দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি আজকে তোমাদের প্রথম ক্রমের অন্তর্কলজ অধ্যায়টির কিছু বিশেষ সমস্যার সমাধান করে দেখাবো। আমি বেলুড় গার্লসের শিক্ষিকা শ্বেতা পাঠক। এর আগে তোমাদের প্রথম ক্রমের অন্তর্কলজ আমার তৈরি দুটো ভিডিওতে তোমাদের আস্তে আস্তে শিখিয়েছি। আজকে ওই অধ্যায়েরই আরো কিছু ভালো সমস্যার সমাধান তোমাদের জন্য নিয়ে এসেছি। ধরা যাক তোমাদের এরকম একটা সমস্যা দেওয়া হলো y ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস, এইরকম ভাবে আমার অসংখ্য টার্ম চলছে। তাহলে তোমাকে বললো দেখাও যে ডিওয়াই ডিএক্স সমান ওয়াই বাই টু ওয়াই মাইনাস এক্স। তাহলে এই টাইপের সমস্যা পেলে কিভাবে সমাধান করবে? না, প্রথমে তোমার যে অঙ্কটা দেওয়া থাকবে, এইটা দেওয়া আছে, এটা একবার লিখলে। এবার দেখো এখানে এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস, এই পুরো প্রসেসটা আমার অসংখ্য বার চলছে। তা আমি এখান থেকে যদি মনে করি একটা বার আমার নিই, তাতে কি এই অসংখ্য বার থেকে একটা বার যদি বাদ দিয়ে দাও তাতে কিছু যায় আসে? অসংখ্য আকাশে যে অসংখ্য তারা, তার থেকে একটা তারাকে যদি তুমি ধ্বংস হয়ে যায়, তুমি কি বুঝতে পারবে? পারবে না। তাহলে আমরা কি করব, এই যে পুরো রাশিটা ওয়ানের তলায় রয়েছে, এইটাকে আমি তাহলে ধরে নিচ্ছি মনে মনে ওয়াই। কেন ওয়াই? এখানে এই এক্স প্লাস এই একটা টার্ম খালি এখানে বাদ দিলাম, বাকি যে পুরো রাশিটা আমি যদি কভার করি, মনে মনে ভাবি, তাহলে সেটাই অসংখ্যর মধ্যে একটা বাদ দেওয়ার পর যেটা পড়ে থাকে সেই অসংখ্য টার্মই তো, সেটাকে আমি এবার ওয়াই দিয়ে ভাবতেই পারি। তাই সেটাই আমরা এখানে লিখে দিলাম যে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই ওয়াই। অর্থাৎ এই যে টার্মগুলো চলছে 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 এক্স প্লাস করে, সবাইকেই আমি মনে মনে ভাবলাম আমার এই যেন ওয়াইটাই তাকে দিয়েছে। তাহলে আমার অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়ালো? একটা ফাইনাইট ভ্যালুতে, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই ওয়াই। এবার আমরা এলসিএম করে নিলাম, কি পাচ্ছি? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস ওয়ান। তোমরা বলবে যদি আমি এলসিএম না করি, এখান থেকে ডেরিভেটিভ শুরু করি, করতেই পারি, আমি এলসিএম করে নিয়ে এগোচ্ছি। তাহলে এবার উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে y স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? y স্কোয়ার কিন্তু x স্কোয়ার মতো, অর্থাৎ 2y, কিন্তু y আদপে x নয়, তাহলে আমার তার ডেরিভেটিভ পাশে হবে dy বাই dx। সিমিলারলি এদিকে x y এর ডেরিভেটিভ করতে হবে, এটা কিন্তু uv, দুটো ফাংশনের প্রোডাক্ট, তাহলে x ইন্টু dy dx প্লাস y ইন্টু x এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x কত হয়? 1। আর ddx অফ 1, 1 কত হলো? 0। তাহলে আলটিমেটলি আমার চাই কিন্তু ডিওয়াই ডিএক্স। তাহলে একদিকে ডিওয়াই ডিএক্স জড়ো করলে কি পাবে? 2y, আর এদিক থেকে মাইনাস এক্স সমান পড়ে থাকছে y, তাহলে ডিওয়াই ডিএক্স পেয়ে গেলাম y বাই টু ওয়াই মাইনাস এক্স। এটাই দেখো তোমায় প্রমাণ করতে দিয়েছে। 2 নম্বর অঙ্কটায় যাও, এটাও দেখো প্রায় একই টাইপের অঙ্ক। y ইকুয়াল টু রুট ওভার এক্স, তার পাওয়ারে রুট ওভার এক্স, তার পাওয়ারে রুট ওভার এক্স, এরকম অসংখ্য সমান টার্ম দিয়েছে, বার করতে দিয়েছে ডিওয়াই ডিএক্স কত। তাহলে আমরা কি করলাম, এই প্রথম রুট এক্সটা বাদ দিয়ে বাকি যে টার্মগুলো মনে মনে আমি ভাবতে পারি এরাও সেই ওয়াই, কারণ একটা টার্ম অসংখ্য থেকে বাদ দিলে লজিক একই। অর্থাৎ ওয়াই সমান আমি লিখতে পারি রুটের মাথায়, রুট এক্স এর মাথায় ওয়াই, মানে এই পুরো রাশিটা, তার থেকে একটা রুট এক্স কে মনে মনে ভাবছি নেই, সেই অসংখ্য টার্মটাও আমার সেই ওয়াই এরই সমান, তাই লিখে দিয়েছিলাম রুট এক্স টু দি পাওয়ার ওয়াই। আর এই রুট এক্স মানে কি? এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে আমি এইটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার ওয়াই বাই টু। এবার আমি দুদিকে লগ নিয়ে নিচ্ছি। কেন লগ নেব? এটা আমরা শিখেছিলাম যেটা এটা হচ্ছে লগারিদমিক প্রসেস, অর্থাৎ ফাংশন টু দি পাওয়ার ফাংশন, এই ফর্মে থাকলেই বোথ সাইড লগ নিয়ে আমরা অঙ্কটাকে এগোবো। তাহলে এদিকে লগ নিলে কত? লগ ওয়াই, আর এদিকে লগ এক্স এর পাওয়ারে আমি হাফটাকে নিয়ে নিচ্ছি রুটে ওয়াই বাই টু। তাহলে এই ওয়াই বাই টুটা কি সামনে চলে আসবে? পরের লাইনে দেখো সেটাই পেয়েছি। তাহলে লগ ওয়াই সমান ওয়াই বাই টু ইন্টু লগ এক্স। এবার বোথ সাইড ডেরিভেটিভ করো উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে আমার ওয়ান বাই ওয়াই লগ ওয়াই এর ডেরিভেটিভ ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই বাই টু, আর লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ওয়ান বাই এক্স। এখানটা কিন্তু এবার ইউভি, অনেকে এই জায়গাটা ভুল করো যে এখানে দুটো ফাংশনের প্রোডাক্ট, এটা কিন্তু ভুললে চলবে না। প্লাস হাফ রইলো, লগ এক্স রইলো, আর আমি এখানে ওয়াই এর ডেরিভেটিভটা করলাম কত? ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে ডিওয়াই ডিএক্স। চাই কিন্তু আমার ডিওয়াই ডিএক্স, তাহলে আমি এদিকে কমন নিয়ে নিই, ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই টু লগ এক্স, এই যেখান থেকে নিয়েছি, আর এখানে পড়ে রাখছে কত? ওয়াই বাই টু এক্স। তাহলে এখান থেকে একটু এলসিএম করো, ক্যালকুলেশন করো, করলে তুমি এইখান থেকে ডিওয়াই ডিএক্স এর মানটা পেয়ে যাচ্ছ। আর এই নিচের এক্সটাকে আমি পরের লাইনে উপরে গুণ করে দিয়েছি, তাহলে এক্স ডিওয়াই ডিএক্স এর ভ্যালু পেয়ে গেলাম ওয়াই স্কোয়ার বাই টু মাইনাস ওয়াই লগ এক্স। আরেকটা ধরো এই ধরনেরই অঙ্ক আমি তোমাদের দেখিয়েছি, ওয়াই ইকুয়াল টু টেন এক্স, তার পাওয়ারে টেন এক্স, তার পাওয়ারে টেন এক্স, এরম চলছে।
জানতে চেয়েছে পাই/4 যখন x এর মান তখন dy/dx কত। তাহলে বুঝতেই পারছো কি করবে। এই tan x টু দি পাওয়ার tan x টু দি পাওয়ার tan x এই পুরো ব্যাপারটা কি আমরা y এর সঙ্গে মনে মনে তুলনা করতে পারি। তাহলে আমার অঙ্কটা কি দাঁড়াবে, y = tan x টু দি পাওয়ার y। তো সেটাই আমি এখানে লিখেছি। আর এটাও তো ফাংশন টু দি পাওয়ার ফাংশন, তাহলে জানো কি করতে হয়, লগ নিয়ে নিতে হয়। তাহলে লগ নিলে কি দাঁড়াবে, লগ y সমান এই পাওয়ার y টা সামনে চলে আসবে, তাহলে y log tan x। এইবার নিজেরা উইথ রেসপেক্ট টু x ডেরিভেটিভ করো, যা dy dx বেরোবে সেখানে x এর জায়গায় পাই/4 বসাও, নিশ্চয়ই উত্তর পেয়ে যাবে। ধরো এই অঙ্কটা তোমাদের দিয়েছে উদাহরণ 4 এ, x টু দি পাওয়ার sin y প্লাস y টু দি পাওয়ার sin ইনভার্স x প্লাস tan টু ইনভার্স x টু দি পাওয়ার y ইকুয়াল টু a টু দি পাওয়ার c। এখানে দেখো তিনটে ফাংশনের সাম দিয়েছে, আর ফাংশনগুলোর মুশকিল হলো দেখতে ফাংশন টু দি পাওয়ার ফাংশন, তার মানে আমাকে লগ নিয়ে করতে হবে, এটুকুনি আমরা বুঝতে পারছি। জানতে চেয়েছে dy/dx। তাহলে তুমি বলবে কেন এইটা দুদিকে আমি লগ নিয়ে নিই, এদিকটা তো কনস্ট্যান্ট, অসুবিধা হবে না। কিন্তু এখানে আমার অঙ্কটা আছে প্লাস চিহ্ন দেওয়া। লগ কিন্তু লগ a প্লাস বি প্লাস সি মানে লগ a প্লাস লগ বি প্লাস লগ সি নয়, লগ যোগের উপর ডিস্ট্রিবিউট হয় না। তাহলে এই রকম অঙ্ক দিলে বিশেষভাবে খেয়াল করবে, আমি লগ আমায় নিতেই হবে, কিন্তু আমাকে আলাদা আলাদা ফাংশন আগে ধরে নিতে হবে। অর্থাৎ আমি এখানে প্রথম পার্টটাকে ইউ ধরলাম, দ্বিতীয় পার্টটাকে ভি, আর তৃতীয় পার্টটাকে ডাব্লিউ। এবার এদের আমি ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড। তাহলে কি পাবো, ডিইউ ডিএক্স, এটা দেবে ডিভি ডিএক্স, এটা ডিডাব্লিউ ডিএক্স, আর এ টু দি পাওয়ার সি কনস্ট্যান্ট, তাহলে তার ডেরিভেটিভ 0। এইবার ইউ আমি যেকে ধরেছি সেখান থেকে আমাকে এবার ডিইউ ডিএক্স বার করতে হবে। তাহলে ইউ ছিল এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই, অবশ্যই লগ নিতে হবে, লগ নিলাম, এই পাওয়ারটা সামনে এলো। তাহলে লগ ইউ এর ডেরিভেটিভ 1/u ডিইউ ডিএক্স, এটা কিন্তু এখন ইউভি, ইউভি প্রসেস এখানে কন্টিনিউ করো, করলে তোমার পাবে ডিইউ ডিএক্স। তাহলে ইউটা কিন্তু এখানে আর গুণ করলে ভাগ থাকলে হবে না, এখানে গুণ করে দিয়ে ডিইউ ডিএক্সটা বার করো। এবার ডিইউ ডিএক্স এর মধ্যে দেখো ডিওয়াই ডিএক্স কিন্তু আছে, থাক। একইভাবে ভি তোমার দিয়েছে কত, ওয়াই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, তাহলে আবার সেই একই কাজ, লগ নাও দুদিকে, পাওয়ারটা সামনে চলে এলো, লগ ভি ডেরিভেটিভ করলাম 1/v ডিভি ডিএক্স, আর এটা ইউভি করলাম, করে আমি এই টার্মটা পাচ্ছি। কিন্তু আমার চাই ডিভি ডিএক্স, তাহলে ডিভি ডিএক্স কত, ভিটা এই পাশে গুণ করে দিলাম, এখানটা আমি আর লিখিনি, পুরো জিনিসটা এখানে কপি হবে। তাহলে আলটিমেটলি তুমি পেয়ে গেলে ডিভি ডিএক্স সমান, ভি এর মান অবশ্যই বসিয়ে দেবে, আর বাকি রাশিটা যা ছিল লিখেছি, এটা পেয়ে গেলাম ডিভি ডিএক্স। ডাব্লিউ কি ছিল, ট্যান ইনভার্স এক্স টু দি পাওয়ার ওয়াই, আবার বোথ সাইড লগ নিলাম, একই প্রসেস দেখো রিপিটেডলি করে যাচ্ছি, লগের ডেরিভেটিভ করলাম, আর এখানে ইউভি করলাম। আচ্ছা, ইউভি করার সময় ওয়াই রইলো, আর এইটা হচ্ছে ডেরিভেটিভ দেবে, এর ডেরিভেটিভ কত, লগ এক্স এর মতো, লগ এক্স এর ডেরিভেটিভ কত, 1/x, কিন্তু এ আদপে এক্স নয়, তাহলে এর ডেরিভেটিভ ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার, প্লাস লগ ট্যান ইনভার্স এক্স যেমন কার তেমন রইলো, ওয়াই এর ডেরিভেটিভ হয়ে গেল dy/dx। আমার চাই কিন্তু dw/dx, তাহলে আবার ডাব্লিউটা গুণ করে দাও, মান বসিয়ে দাও, আর পুরো রাশিটা এখানে থাকবে। অঙ্ক কিন্তু এখানে শেষ নয়, কারণ তোমার অঙ্ক কিন্তু dy/dx কত তুমি এখনো সেটা বের করোনি। কিন্তু এই রিলেশন যেটা আমরা 1 নম্বর বলছি, এখানে কিন্তু আমি চাইলে এবার এই ডিইউ ডিএক্স, ডিভি ডিএক্স আর ডিডাব্লিউ ডিএক্স এর মান বসিয়ে দেবো, যেখানে আমার দেখো ডিওয়াই/ডিএক্স গুলো রয়েছে। তাহলে এবার ওইখান থেকে মান বসিয়ে টেনে ডিওয়াই/ডিএক্স কে বার করো, আর ডিওয়াই/ডিএক্স তোমার বেরিয়ে যাবে। একটু ক্রিটিক্যাল হবে, কিন্তু তুমি পারবে বার করতে। এখানে একটা খুব ভালো অঙ্ক আমরা নিয়েছি, দেখো y সমান 2 sin ইনভার্স x মাইনাস 2/√6 মাইনাস √2 প্লাস 4x মাইনাস x স্কোয়ার হলে দেখাও যে x ইকুয়াল টু 2 তে dy/dx এর মান এইটা। এখানে তাহলে কি আছে, 2 sin ইনভার্স x, এবার dy/dx তো বার করতেই হবে। তা তুমি বলবে ডেরিভেটিভ করব, এইটাকে মনে মনে x ভাববো, sin ইনভার্স x এর ফর্মুলায় ফেলবো, আবার x এর ডেরিভেটিভ করব, হ্যাঁ করা যায়, ওইভাবে করা যায়। আর এটা √x এর সাহায্যে করব, এটাও করা যায়, কিন্তু তাতে অঙ্কটা একটু বড়সড় দেখতে হয়ে যায়। বা অনেক সময় এখান থেকে যদি এটা মান বার করতে দিয়েছে, খুব বেশি অসুবিধা হবে না, ডাইরেক্ট করে দেখতে পারো। কিন্তু অনেক সময় এরকম অঙ্কগুলো থেকে কিছু প্রমাণ করতে হতে পারে, তখন কিন্তু আমি যেভাবে করেছি শর্টকাট প্রসেসগুলো জানলে অঙ্কটা অনেক তাড়াতাড়ি করা যাবে।
আমরা কি করেছি দেখো, ইনভার্সের অঙ্ক দেখলে আমি দেখবো, চেষ্টা করব এইখানটাকে, ধরো সাইন ইনভার্স তো, তাহলে আমি এখানে সাইন থিটা আনার চেষ্টা করব। ধরো এটা যদি ট্যান ইনভার্স থাকতো, আমি তো এখানে এখানটা ট্যান থিটা আনার চেষ্টা করতাম। তাহলে প্রথমেই ইনভার্সটা উঠে গিয়ে, ইনভার্সের ফর্মুলাগুলো দেখবে অনেক বড় বড় হয়, তাহলে ইনভার্সটা উঠে গেলে অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে। তাহলে আমি কি করলাম, এই এক্স মাইনাস টু বাই রুট সিক্স কে সাইন থিটা ধরলাম, তাহলে এইটা আমার সাইন থিটা হয়ে গেল। আর দেখো এই যে মানটা আছে, এটা অ্যাকচুয়ালি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটার মান। তাহলে আমি এটাকে কস থিটা এখান থেকে বার করলাম। আমার মনেই হচ্ছিল এটা কিন্তু কস থিটার কাছাকাছি হয়তো মানটা হবে, কারণ এই ভ্যালুগুলো দেখে তাই মনে হচ্ছিল আমার। তাহলে এখানে বার করলাম কস থিটা মানে কত, রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর সাইন থিটা মানে এইটা। তাহলে এখান থেকে মান বসিয়ে ক্যালকুলেশন করে আমি দেখছি, আরে আমার এই যে মানটা চেয়েছে রুটের ভ্যালুটা, ওটা অ্যাকচুয়ালি রুট সিক্স কস থিটার সঙ্গে সমান। মানে এই যে মানটা, এটা রুট সিক্স কস থিটার সঙ্গে সমান। আমি এটা এবার ওয়াই এ বসিয়ে দিচ্ছি। তাহলে ওয়াই এ বসালাম, এইখানে সাইন ইনভার্স সাইন থিটা মানে থিটা দিল, টু ছিল, আর এইটার জায়গায় লিখে দিলাম রুট সিক্স কস থিটা। তাহলে এবার আমি যদি ডেরিভেটিভ করি, ডিওয়াই ডি থিটা হলো টু প্লাস, উইথ রেসপেক্ট টু থিটা ডেরিভেটিভ করছি, আর এটা রুট সিক্স কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, তাহলে এটা হয়ে গেল প্লাস রুট সিক্স সাইন থিটা। কিন্তু অঙ্ক তো সাইন কসে রাখলে হবে না, আমার এক্স এ কনভার্ট করতে হবে। তাহলে আমার কি দাঁড়ালো, টু প্লাস এক্স মাইনাস টু, এখানে মানটা তাহলে বসালাম, হয়ে গেল কত, এক্স। কিন্তু এটা কার মান বেরোলো, ডিওয়াই ডি থিটা, আমার কিন্তু চেয়েছে ডিওয়াই ডিএক্স। তাহলে আমাকে এবার ডিএক্স ডি থিটাও বার করতে হবে। তাহলে এইটা ছিল এক্স মাইনাস টু বাই রুট সিক্স সমান সাইন থিটা। আমি এবার এক্সটাকে নিয়ে নিচ্ছি টু প্লাস রুট সিক্স সাইন থিটা। এবার যদি ডিএক্স ডি থিটা বার করি, কত বেরোচ্ছে, রুট সিক্স কস থিটা। রুট সিক্স কস থিটা ভ্যালু অলরেডি আমাদের বের করা আছে। তাহলে আমার ডিওয়াই ডিএক্স কত বেরোচ্ছে, ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা। মানগুলো বসিয়ে দাও। অঙ্ক কিন্তু চেয়েছে এক্স সমান টু তে মান, তাহলে ডিওয়াই ডিএক্স হয়ে গেল, এখানে সব এক্স জায়গাগুলো টু বসিয়ে ক্যালকুলেশন করলে দেখাচ্ছে টু রুট সিক্স। তো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। আমি আবারও বলছি, অঙ্কটা যেখানে দিয়েছে এইটা থেকে ডাইরেক্ট সাইন ইনভার্সের ফর্মুলা, রুটের ডেরিভেটিভ, এগুলো ডাইরেক্ট করলেও অঙ্কটা হবে, কিন্তু আমি টেকনিকটা শেখালাম যাতে এই ধরনের অঙ্ক থাকলে তুমি আর কি কিভাবে করতে পারো সেটা জানতে পারো। এখানে একটা ভালো অঙ্ক নেওয়া হয়েছে, দেখো উদাহরণ 6 এ, y ইকুয়াল টু tan ইনভার্স a cos x মাইনাস b sin x বাই b cos x প্লাস a sin x হলে দেখাও যে di dx এর মান মাইনাস ওয়ান। অঙ্কটা ভালো করে অবজার্ভ করো, দেখো ইনভার্সটা আছে tan ইনভার্স, তাহলে আমি এমন কিছু করব, চেষ্টা করব এটাকে tan থিটায় বা tan x এ বা cot x এ অঙ্কটা আনতে। cot x থাকলে কি আসবে, যদি কোনোভাবে cot এর কিছু আসে, আমি tan 90 মাইনাস থিটা দিয়ে তাকে tan এ কনভার্ট করতে পারবো। আর যদি tan এই আসে তাহলে তো আরোই ভালো। তাহলে আমরা এবার এটার জন্য চেষ্টা করব। কি করলাম আমি, আমি প্রথমেই a cos x দিয়ে ওপর নিচে ভাগ করে দিলাম। তাহলে এখানে a cos x দিয়ে ভাগ করলে আমার এটা কত দাঁড়াচ্ছে, আমার দাঁড়াচ্ছে দেখো b বাই a tan x। না, আমি ভাগ করেছি এখানে cos x দিয়ে, আর b এখানে ভাগ করেছি দেখো cos x দিয়ে ভাগ করেছি প্রথমে। তাহলে এটা কত দাঁড়াবে, আর b দিয়ে ভাগ করেছি, ঠিক আছে, মানে b cos x দিয়ে ভাগ করেছি ওপর নিচে। তাহলে b cos x দিয়ে ভাগ করলে কি হবে, এইটা দাঁড়াচ্ছে a বাই b, আর এখানে দাঁড়াচ্ছে tan x। তাই পেয়েছি দেখো a বাই b মাইনাস sin x বাই cos x লিখেছি। আর এখানে b cos x দিয়ে ভাগ করলে এটা কত দাঁড়াবে, ওয়ান, আর এখানে দাঁড়াবে a বাই b আর sin x বাই cos x, দেখো তাই করেছি। তাহলে আমি ভাগ করলাম কত দিয়ে, b cos x দিয়ে। আর এই a বাই b কে আমি tan আলফা ধরে নিচ্ছি, tan আলফা একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে tan ইনভার্স tan আলফা মাইনাস এটা tan x, আর এখানে ওয়ান প্লাস tan আলফা tan x। তো এটা দেখো tan a মাইনাস b এর ফর্মুলা না, সেটা আমি লিখে দিলাম tan আলফা মাইনাস x। তাহলে tan ইনভার্স tan আলফা মাইনাস x মানে কত, আলফা মাইনাস x। তাহলে y এর মান পেয়ে গেলাম আলফা মাইনাস x। তাহলে dy dx কত দাঁড়িয়ে গেল, মাইনাস ওয়ান, কারণ আলফাটা কনস্ট্যান্ট। ধরো y এরকম একটা বড়সড় মান দিয়েছে, ওয়ান প্লাস সাইন থিটা প্লাস কস থিটা বাই ওয়ান প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা হলে দেখাও যে dy d থিটা প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস কস থিটা ইকুয়াল টু জিরো।
তাহলে তোমাদের মনে হচ্ছে কি ডিওয়াই ডি থিটা বার করি, বার করে মানটা এখানে বসাই, যোগ বিয়োগ করলে নিশ্চয়ই শূন্য বেরোবে। নিশ্চয়ই বেরোবে, কিন্তু করে দেখো অঙ্কটা কত কমপ্লিকেটেড হয়ে যাবে। কেন? এটা একটা ইউ বাই ভি ফর্মে আছে, তাহলে ইউ বাই ভি এর অঙ্ক করতে গেলেই ডেরিভেটিভটা বেশ বড় হয়ে যাবে। কিন্তু এটা একটু যদি তুমি ট্রিগোনোমেট্রি ইউজ করো, কত তাড়াতাড়ি অঙ্কটা তুমি করতে পারো। কিরম ভাবে দেখো, এখানে দেখো 1 প্লাস কস থিটাকে আমি পাশাপাশি নিলাম, সাইন থিটা যেমন ছিল রাখলাম, এখানেও তাই 1 মাইনাস কস থিটাকে পাশাপাশি নিলাম, সাইন থিটা যেমন আছে রাখলাম। এই 1 প্লাস কস থিটাকে আমি সাব মাল্টিপলে কি লিখতে পারি, 2 কস স্কয়ার থিটা বাই 2। আর সাইন থিটাকে ভাঙতে পারি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। নিচেও দেখো সাব মাল্টিপলে ভাঙলে লিখতে পারি 2 সাইন স্কয়ার থিটা বাই 2, আর এটা 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। ভালো ক্যালকুলাস করতে গেলে কিন্তু তোমাদের ভালো করে ট্রিগোনোমেট্রি ফর্মুলা আয়ত্ত করতে হবে। এখানে দেখো ট্রিগোনোমেট্রি ফর্মুলা লাগালে 2 cos থিটা বাই 2 ওপরে কমন গেলে পড়ে থাকছে কত, cos থিটা বাই 2 প্লাস sin থিটা বাই 2। এখানে যদি 2 sin থিটা বাই 2 কমন নাও, দেখো পড়ে থাকছে sin থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2, এটা ক্যান্সেল হয়ে গেল। আর 2 2 ক্যান্সেল হয়ে পড়ে থাকছে cot থিটা বাই 2। তাহলে কত ছোট হয়ে গেল অঙ্কটা, দেখো y সমান cot থিটা বাই 2। এবার তুমি যদি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করো, dy থিটা কত বেরোবে, cot থিটার ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কয়ার থিটা করলাম, কিন্তু এই থিটাটা থিটা বাই 2, তাহলে এর ডেরিভেটিভ হচ্ছে হাফ। তাহলে আমি কি পেলাম, মাইনাস 1 বাই 2 সাইন স্কয়ার থিটা বাই 2। আর দেখো 2 সাইন স্কয়ার থিটা বাই 2 কার জায়গায় লিখেছিলে, 1 মাইনাস কস থিটা। তাহলে তুমি পরের লাইনে কি পেয়ে গেলে, ডিওয়াই ডি থিটা সমান মাইনাস 1 বাই 1 মাইনাস কস থিটা। একদিকে নিয়ে যাও, দেখো তোমার ডান দিকটা 0 এসে প্রমাণ হয়ে গেল। কত সহজ হয়ে গেল না শুধু ট্রিগোনোমেট্রির ব্যবহারে। এই অঙ্কটা দেখো কত কমপ্লিকেটেড দেখতে, কিন্তু কত সুন্দরভাবে করা যায়। y equal to 1 plus a1 by x minus a1 plus a2x by x minus a1 into x minus a2 plus a3x square by x minus a1 into x minus a2 into x minus a3 হলে দেখাও যে dy dx সমান y by x আর এই ব্র্যাকেটের পুরো রাশিগুলো। একটু লক্ষ্য করো, দেখো এই ব্র্যাকেটে যে টার্মগুলো আছে প্রায় এই রকম টার্মগুলোই আছে, খালি মাইনাস গুলো দেখো উল্টো অন্যভাবে রয়েছে। আর ওপরে এক্স স্কোয়ার টার্মগুলো আর নেই, শুধু a1 a2 a3 আছে। এখানে একটা কিভাবে y বাই x এসছে, তো কিভাবে অঙ্কটা করব বুঝতেই পারছি। এগুলো যদি আমি dy dx বোথ সাইড করি, এটা নয় 0 হবে, এই ডেরিভেটিভটাও খুব একটা বড় নয়, কিন্তু এটা একটা বড় প্রোডাক্ট প্লাস u বাই v। এটা তো আবার এক্স স্কোয়ার, আবার তিনটে রাশির টার্ম, মানে বুঝতেই পারছো ইউ বাই ভি করাও সহজ নয়, এবং তাই নিয়ে আবার কাজ করাও বেশ শক্ত। তাহলে কি করে করবে, এখানে একটু অ্যালজেব্রা তোমায় কাজে লাগাতে হবে। কিরম, y সমান তো রইলো, এইবার এইটা তুমি এই দুটোর মধ্যে লসাগু করো, কি পাচ্ছ দেখো, x মাইনাস এ ওয়ান প্লাস এ ওয়ান বাই এক্স মাইনাস এ ওয়ান, তাহলে এ ওয়ান ক্যালকুলেশনে কেটে গেল। পরে কি থাকলো, x বাই এক্স মাইনাস এ ওয়ান। এবার পরের লাইনে x বাই এক্স মাইনাস এ ওয়ান আর এই টু এক্স বাই এক্স মাইনাস এ ওয়ান ইন্টু এক্স মাইনাস এ টুর মধ্যে লসাগু করো। তাহলে প্রথমে প্রথম দুটোর মধ্যে করলাম, বাকিগুলো কপি করেছিলাম। এবার সেকেন্ড স্টেপে কি করলাম, যেটা পেলাম আর যেটা সেকেন্ড টার্ম তাদের মধ্যে এবার আমরা এলসিএম করছি। তাহলে এখানে এক্স মাইনাস এ ওয়ান ইন্টু এক্স মাইনাস এ টু, আর এখানে এই এই যে পড়ে থাকছে শুধু আমার এক্স, তার সঙ্গে এই এক্স মাইনাস এ টুটা গুণ হয়ে যাবে, কি পড়ে থাকছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ টু এক্স, আর এই প্লাস এ টু এক্সটা অঙ্কে রয়েছে। এই টার্মটা যেমন আছে আমরা রেখে দিলাম। এখানে দেখো এই এ টু এক্স দুটো ক্যালকুলেশনে কেটে যাচ্ছে। তাহলে পরে কি থাকছে, এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস এ ওয়ান ইন্টু এক্স মাইনাস এ টু। এবার এদের মধ্যে লসাগু করো, তাহলে লসাগুতে বুঝতেই পারছো এই এক্স মাইনাস এ থ্রিটাই এক্স স্কোয়ারের সঙ্গে গুণ হবে। গুণ হলে কি থাকবে, এক্স কিউব মাইনাস এ থ্রি এক্স স্কোয়ার, আর এই এলসিএম এ আসবে প্লাস এ থ্রি এক্স স্কোয়ার। দেখো এরাও আবার কেটে গেল। তাহলে পড়ে থাকছে কি এক্স কিউব বাই এই পুরো রাশিটা। দেখে বুঝতে পারছো যে এবার লগ না নিলে আমার পক্ষে এত বড় ইউ বাই ভি করা কিন্তু মোটেই সহজ কাজ হবে না। আর লগ নিলে সুবিধা হবে কি, এই যোগ চিহ্নগুলো এসে যাওয়ার একটা চান্স থাকবে। তাহলে আমরা এবার লগ নিয়ে নেব বোথ সাইডে। তাহলে লগ এক্স কিউব মাইনাস এই লগ পুরোটার হবে, আবার এরা কি গুণে আছে, তার মানে লগে এরা যোগে এসে যাবে। তাই আমি একেবারে লিখে দিয়েছি, দেখো লগ এক্স কিউব মাইনাস লগ এক্স মাইনাস এ ওয়ান মাইনাস লগ এক্স মাইনাস এ টু মাইনাস লগ এক্স মাইনাস এ থ্রি। তোমরা একটা স্টেপে যদি নাও করতে পারো, তাহলে লগ নেওয়ার পর আরেকটা স্টেপ ব্যবহার করলে এই জায়গাটায় চলে আসবে। এবার আমরা ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এটা তো ওয়ান বাই ওয়াই ডিওয়াই ডিএক্স জানোই, এটা লগ এক্স কিউব হচ্ছে ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স কিউবের ডেরিভেটিভ থ্রি এক্স স্কোয়ার মাইনাস log x এর ডেরিভেটিভ 1 বাই এক্স মাইনাস এ ওয়ান, আর x এর ডেরিভেটিভ তো 1, তাহলে এটাই থাকবে। সিমিলারলি এদের ডেরিভেটিভ গুলো করেছি, করার পরে দেখো আমি এইখানে কি পাচ্ছি,
1/y dy dx, আর এখানে কি পাচ্ছি 3x² বাই এক্স কিউব। তাহলে 3 কিন্তু এই এক্স স্কোয়ার আর এক্স কিউব ক্যালকুলেশনে কেটে গিয়ে কি থাকবে, শুধু এক্স থাকবে নিচে। আমি কি করলাম, এবার এই এক্সটা দিয়ে সব গুণ করে দিচ্ছি। তাহলে এখানে কি দাঁড়ালো এক্স, তাহলে এই যে ক্যালকুলেশনে এক্সটা পড়ে রইলো, তাহলে সেইটাই আমি এবার এখানে কোনাকুনি গুণ করছি। বা তুমি মনে মনে ভাবতে পারো সবাইকে আমি এক্স দিয়ে গুণ করছি, কেন, যাতে আমার এই নিচে যে এক্সটা পড়ে থাকে কেটে যায়। তাহলে এখানে কি পড়ে থাকবে, শুধু এই তিনটা, ওপরে আমার x², নিচে এক্স কিউব, ক্যালকুলেশন হয়ে তলায় এক্স। এখন এক্স দিয়ে যদি সব দিকে গুণ করি, এদিকটা তো দাঁড়াচ্ছে x/y, এখানটা দাঁড়াচ্ছে তাহলে শুধু 3, আর এরা প্রত্যেকে একটা করে মাথায় এক্স পাচ্ছে। এইবার দেখো একটু কায়দা করতে হবে, কি করতে হবে, আমার এই তিনটাকে আমি ভাঙলাম 1+1+1, আর এই প্রত্যেকটা ওয়ানের সঙ্গে এক একটা টার্মের আলাদা আলাদা করে লসাগু করব। যেই করছি দেখো আমি কি পাচ্ছি, -a1/x-a1, এখানে পাচ্ছি এই ব্র্যাকেটে -a2/x-a2, আর এখানে পাচ্ছি -a3/x-a3। এবার দেখো আমি যদি ওপর নিচে মাইনাস দিয়ে গুণ করি, তাহলেই দেখো তোমার যে টার্মটা প্রয়োজনীয়, অর্থাৎ তোমায় কি প্রমাণ করতে বলেছিল, a1/a1 - x, তাহলে ওপর নিচে যেই মাইনাস দিয়ে গুণ করব, এটা কত হয়ে যাবে a1, আর এটা হয়ে যাবে a1 - x। ঠিক একইভাবে এই দুটো টার্মও চলে আসবে। আর অঙ্কে তোমার যেটা প্রমাণ চেয়েছে দেখো y/x চেয়েছে, dy/dx টা শুধু একা থাকবে। তাহলে আমি এই x/y টা এদিকে গুণ করলেই আমার কাজ শেষ। তাই করে দিয়েছি দেখো y/x, আর মাইনাস গুলো গুণ করে যেটা চেয়েছি সেই রাশিটাই পেয়ে গেলাম। তো এটাই আমায় প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত। উদাহরণ 9 দেখো, আমি একটা ইমপ্লিসিট ফাংশনের ডেরিভেটিভ কি করে করব আমি শিখিয়েছিলাম অলরেডি, এরকম আর একটা অঙ্ক তোমাদের মনে করানোর জন্য দেখিয়ে দিলাম। তো এরকম একটা ফাংশন রয়েছে, dy/dx বার করো। তোমরা বলবে লগ নিয়ে নেবো, হ্যাঁ লগ নিয়ে অঙ্ক করতে পারো, আবার নাও করতে পারো। কিরকম, কারণ যখন আমি আমি যদি বসে ডেরিভেটিভ করি, আমার প্রবলেমটা কি, এটা আছে এক্স কিউব, তাহলে এক্স কিউবের মতো ডেরিভেটিভ হবে 3x², আর এ মোটেই এক্স নয়, তাহলে এর ডেরিভেটিভ, তাই লিখেছি ddx(x). আর এইটা কিরম যখন করব, ইউভি লাগাবো, তাহলেই হয়ে যাবে। তো ইউভি কি, x² dy/dx প্লাস ওয়াই, আর x² ডেরিভেটিভ 2x। তাহলে এইখানটা এবার তোমার ডেরিভেটিভটা করতে হবে। x² ডেরিভেটিভ কত, 2x, প্লাস y কিউবের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x কত হবে, 3y², আর y এর ডেরিভেটিভ dy/dx। কিন্তু অঙ্কে চেয়েছে কি, অঙ্কে চেয়েছে dy/dx কত, তাহলে এইবার কিন্তু একটু dy/dx টা বের করে নিতে হবে। তা আমি দেখো dy/dx কমন নিয়েছি কিরম ভাবে, এই 3y² এর সঙ্গে এই পুরো টার্মটা গুণ, সেটা লিখে নিয়েছি এখানে, আর এই x² এদিকে এনে মাইনাস করে দিয়েছি। তাহলে পরে কোনটা কোনটা থাকছে, dy/dx ছাড়া 2xy এইটা, আর এই যে টার্মটা 2x ইন্টু 3 ইন্টু x² প্লাস y কিউব স্কোয়ার, তার মানে 6x ইন্টু এইটা, আর রাশিটা সমান চিহ্নের ওপাশে গিয়ে মাইনাস চিহ্ন পেয়ে যাবে। তাহলে এই দাঁড়ালো তোমার dy/dx ইন্টু টার্ম। তাহলে dy/dx কত, এটাকে এবার ভাগ করে দাও, অঙ্ক শেষ। এই করে আমি আনসার দিয়েছি। এখানে দেখো একটা ভালো অঙ্ক দেখিয়েছি, x ইকুয়াল টু দেওয়া আছে এই রাশিটা, প্রমাণ করতে বলেছে দেখো t dx dt plus 2x equal to 1/2t plus e to the power minus t square। তো dx dt দেখেই বুঝতে পারছো তোমাকে ডেরিভেটিভ করতে হবে বোথ সাইড উইথ রেসপেক্ট টু t। তো এদিকে তো dx dt পেয়ে যাবে, কোনো প্রবলেমই নেই। এখন এইটা একবার দেখো u/v তো করতেই হবে, এবং করার মধ্যে আবার যখন এর ডেরিভেটিভ করবে তখন আবার e to the power minus t square কে একটু দেখে শুনে করতে হবে। আর প্রমাণটা কিন্তু দেখো খুব সিম্পল ফর্মে আছে। তাহলে তুমি বসে dx dt করে u/v করেও এটা মিলিয়ে দিতে পারো, কিন্তু কতক্ষণে তোমার মিলবে আমি জানি না। আমি দেখো কত সহজভাবে অঙ্কটা আমরা করতে পারি সেটা দেখিয়েছি। কিরকম, যখনই আমি দেখলাম টার্মটা একটু লক্ষ্য করো, t/2t² e to the power minus t²/2t², তাহলে আমি এই 2t² টার্মটা আমার যদি এপাশে গুণ করে দিই, সবসময় অঙ্ক, আমি এর আগেও বলেছি u/v কে সবসময় অঙ্কে চেষ্টা করবে অ্যাভয়েড করতে, uv দিয়ে অঙ্ক করবে, গুণের ফর্মুলায় অঙ্ক এলে অঙ্ক হ্যান্ডেল করতে সুবিধা হয়। যেমন দেখো আমি এটা u/v না করে যদি এই 2t² এখানে গুণ করে দিই, কি দাঁড়াবে 2t²x, আর এই দুটো যেমন আছে আছে। এবার যদি আমি উইথ রেসপেক্ট টু টি ডেরিভেটিভ করি, এইটা খেয়াল করে করব যেটা আমার কিন্তু uv এসছে, আর এগুলো দেখো সিম্পল ডেরিভেটিভ। তাহলে এখানে যদি ইউভিটা মনে রাখতে পারি, তাহলে অঙ্ক দেখো কত সহজ হয়ে যায়। এটা কত, ইউভি যদি ভাবি, তাহলে প্রথমে আমি 2t² ডেরিভেটিভ করেছি, তাহলে কত হয়ে গেল 4t, আর উইথ রেসপেক্ট টু টি করছি, এটা খেয়াল রাখবো কার রেসপেক্টে করছি, উইথ রেসপেক্ট টু টি। দুটো ভেরিয়েবল হলে এগুলো কিন্তু সজাগ হতে হবে।
তাহলে এটা কত হয়ে গেল, 4t² এর 4t আর t এর ডেরিভেটিভ 1, x যেমন কত তেমন প্লাস 2t² রইলো, আর x এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু t তোমায় দেবে dx dt। এখানেও তাই, t এর রেসপেক্টে ডেরিভেটিভ, তাহলে t এর ডেরিভেটিভ 1, আর e টু দি পাওয়ার মাইনাস t স্কোয়ার এর ডেরিভেটিভ প্রথমে e টু দি পাওয়ার x এর মতো, e টু দি পাওয়ার x, আর এখানে আছে মাইনাস, তাহলে মাইনাসটা সামনে চলে গেল, তাহলে e টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার এর ডেরিভেটিভ হয়ে গেল মাইনাস e টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার, কিন্তু টি স্কোয়ার এর ডেরিভেটিভ বাকি আছে এখনো, সেটা হয়ে গেল 2t। এইবার একটু প্রমাণের দিকে তাকাতে হবে। প্রমাণে কিন্তু আছে কি t dx dt, এখানে কোনো কিন্তু x dx নেই, হয়েছে, অথচ এখানে 2x আছে। তাহলে আমার অঙ্কের টার্মগুলো দেখি, শুধু x কোথায় আছে, এইখানে, এখানে কিন্তু 2x চাই, তাহলে এই 40টা চাই না। এটা লক্ষ্য করে আমি কি করলাম, সব দিকে 2t দিয়ে ভাগ করে দিলাম প্রত্যেকটা টার্মকে, তাহলে এইটা কত হয়ে গেল 40x বাই 2t, এটা হয়ে গেল 2t স্কোয়ার বাই 2t, এটা 1 বাই 2t, এটা e টু দি পাওয়ার মাইনাস t স্কোয়ার ইন্টু 2t বাই 2t। এতে লাভ কি হলো, অঙ্ক তোমার প্রমাণ হয়ে গেল। কিরম, 2 2 কেটে গেল, t স্কোয়ার বাই t মানে হচ্ছে t dx dt ছিল, এখানে 4/2 হচ্ছে 2, টি কেটে গিয়ে এটা হয়ে গেল 2x, তাহলে এই বাঁ দিকটা দেখো এসে গেছে অলরেডি। এবার ডান দিকের পালা, 1/2t তো এসেই গেছে, প্লাস এখানে 2t 2t ক্যান্সেল হয়ে গেছে, হয়ে গিয়ে থাকছে e টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার, এটা দেখো ডান দিকেও আছে, তাহলে বাঁ দিক ডান দিক মিলে গেল, আমরা বলে দিলাম প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, কত সহজভাবে অঙ্কটা কিন্তু অযথা বড় ডেরিভেটিভ না করেও আমরা করে ফেললাম। আমি যেটা তোমাদের শেখাতে চাইছি, যে 10টা অঙ্ক তোমাদের আমি দেখালাম, অঙ্ক তো প্রচুর হয় চ্যাপ্টারে, প্রচুর অঙ্ক আছে, তুমি যে কোনো স্ট্যান্ডার্ড বই নেবে প্রচুর অঙ্ক পাবে, যেটা তোমাদের প্র্যাকটিস অবশ্যই করা উচিত এক্সাম্পল এবং এক্সারসাইজ মিলিয়ে। তা আমি বেছে বেছে 10টা অঙ্ক তোমাদের দেখাতে চাইছি, যে অনেক অঙ্কই দেখো একটু মাথা ঘামিয়ে, একটু ট্রিক ইউজ করে বা একটু লজিক ইউজ করে অনেক সহজে করা যায়। মানে তুমি এই অঙ্কটাই করতে পারো, u/v দিয়ে অঙ্কটা বাড়িতে একবার নিজেরা চেষ্টা করবে, দেখবে কত জটিল অবস্থায় চলে যাবে এটা মেলাতে, মানে তুমি আর পারবেই না সহজে, কখনো কখনো ফেল করবে, কখনো কখনো যদি বা করে ফেললে প্রচুর সময় লাগলো, অথচ তোমাকে দেবে মাত্র 3টে নম্বর, তাহলে 3 নম্বরের জন্য তুমি 6-7 মিনিটের বেশি খরচা করলে কিছুতেই তুমি পুরো অঙ্ক পরীক্ষায় করে আসতে পারবে না। যাই হোক, আমি এখানে যত ভালো ভালো বেশ কিছু অঙ্ক, 10টা অঙ্ক তো তোমাদের অবশ্যই দেখালাম, আর আমি এখানে তোমাদের বেছে বেছে কিছু অঙ্ক করতে দিয়েছি। এই অঙ্কগুলো কিন্তু এবার একটু মাথা ঘামিয়ে চেষ্টা করে, যে ট্রিক্স গুলো ইউজ করেছি সেইগুলো একটু কাজে লাগিয়ে, মানে আমার অঙ্কগুলো দেওয়ার মধ্যে বেসিক লজিকই হচ্ছে আমি যেগুলো দেখিয়েছি প্রায় সেই কনসেপ্ট গুলো এখানে কাজে লাগবে। এই অবকল সহগ নির্ণয়ের অঙ্ক আর এখানে দেখাইনি, এটা আমি আমার আগের ডেরিভেটিভে শিখিয়ে দিয়েছিলাম, বা এখনো দরকার পড়লে বলে দিচ্ছি। এরকম অঙ্ক দিলেই একটাকে ইউ ধরে নেবে, একটাকে ভি ধরে নেবে, এবার এর ডেরিভেটিভ নির্ণয় করতে বলেছে এর সাপেক্ষে, তার মানে ডিইউ ডিভি কত হবে বার করবে, এটাকে ইউ ধরেছি এটাকে ভি ধরেছি, তাহলে ডিইউ ডিভি তোমাকে বার করতে হবে। এটাও ঠিক একই লজিকে করবে, প্রত্যেকটা অঙ্কই কিন্তু নিজেরা চেষ্টা করবে আস্তে আস্তে করতে। এখানে বুঝতেই পারছো dx dt বার করবে, এখানে dy dt বার করবে, আর dx বাই dt dy বাই dx বের করে নিয়ে t ইকুয়াল টু পাই/6 বার করে প্রমাণটা করতে হবে। এগুলো বুঝতে পারছি, এটা দেখেই যে এটা আছে ফাংশন টু দি পাওয়ার ফাংশন, তার মানে আমার লগ নিতে হবে, তাহলে লগ নিয়ে অঙ্কটা শুরু করো, দেখো মিলে যাবে খুব সহজেই। এই অঙ্কটা কিন্তু একটু ট্রিকি, এইটা তোমায় দিয়েছে, প্রমাণ করতে দিয়েছে dy dx কত, ঠিক আছে, এটা কিন্তু একটু সাবধানে আর কি করতে হবে। কিরকম, এইটা তুমি চেষ্টা করবে এটার একটা, যদি করণী নিরসন করে নেওয়ার মতো করতে পারো, হ্যাঁ, মানে √1 - x² -√1 - y² দিয়ে গুণ করে বোথ সাইড অঙ্কটা করার চেষ্টা করবে। মানে তুমি চেষ্টা করবে বার করতে √1 - x² -√1 - y² কত, এটা আগে বার করে নেওয়ার চেষ্টা করবে, হয়ে যাওয়ার পর তারপর dy dx বার করার চেষ্টা করবে, এটা দেখবে চেষ্টা করে করতে, আশা করি পারবে। বেস্ট অফ লাক। আর আমার ফোন নাম্বার এখানে দেওয়া রইলো। আমার স্কুলের ছাত্রছাত্রীরা যদি নাও হও, তোমরা যদি অন্য স্কুলের ছাত্রছাত্রীও হও, তোমরা যদি চাও আমার হেল্প নিতে, এই নাম্বারে আমাকে তোমাদের অঙ্ক সমস্যা নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের অবশ্যই সাহায্য করে দেবো। বেস্ট অফ লাক আবারও বলছি।